সরকারি জমি দখল নিয়ে সরব মুখ্যমন্ত্রী, তারপরেই গ্রেপ্তার তৃণমূল নেতা। ধৃত গৌতম দেবের ঘনিষ্ঠ তৃণমূল নেতা এবার সিআইডির জালে টেনে সম্প্রতি জমি দখল ইস্যুতে সুর চড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর সেই ঘটনার পর উঠে আসে ডাবগ্রাম ফুলবাড়ির নামও। এবার সিআইডির জালে এলাকারই তৃণমূল ব্লক সভাপতি, জমি সংক্রান্ত মামলায় আটক তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক। এর আগে একাধিকবার নেত্রীর সঙ্গে মঞ্চে দেখা গিয়েছে দ্রুত তৃণমূল নেতাকে। তিনি মেয়র গৌতম দেবের ঘনিষ্ঠ বলেও সূত্রের খবর। যদিও এ ব্যাপারে মুখে কুলুপ জেলা নেতৃত্বের। তৃণমূল নেতা গ্রেপ্তারিতে অস্বস্তিতে শাসক শিবির। ঘটনায় তীব্র কটাক্ষ বিরোধীদের। দ্রুতকে আজ আদালতে পেশ করা হবে। জমি দখল নিয়ে মুখ্যমন্ত্রী সরব হচ্ছেন, তার কড়া নির্দেশের পরই এবার গ্রেপ্তার তৃণমূল নেতা। জমি সংক্রান্ত মামলায় আটক তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক। একাধিকবার বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীর সঙ্গে তাকে দেখা গিয়েছে একই মঞ্চে, মেয়র গৌতম দেবের সঙ্গেও একই মঞ্চে দেখা গিয়েছে এই অভিযুক্ত তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিককে। জমি দখল নিয়ে সরব হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারপরেই গ্রেপ্তারি। মেয়র গৌতম দেবের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি প্রতিক্রিয়া দিতে চাননি এই ঘটনায়। সরকারের জমি দখল এবং সেই দখলের অভিযোগেই এবার গ্রেপ্তার তৃণমূল নেতা। প্রথম গ্রেপ্তারি মেয়র গৌতম দেবের ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক। একাধিক জায়গায় একই মঞ্চে দেখা গিয়েছে গৌতম দেব এবং দেবাশিস প্রামাণিককে। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রতিক্রিয়া দিতে নারাজ। এই বিষয়ে কোনো রকম কথা তিনি জানাতে চাননি। এই মুহূর্তে যে ছবি তুলে ধরছি আপনাদের সামনে, মঞ্চে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে তাদের। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের কি প্রতিক্রিয়া শোনাবো। এলাকায় তৃণমূলের কংগ্রেসের প্রভাবশালী নেতার গ্রেপ্তার, আর তার কারণ ব্যাখ্যা করতে গেলে প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে যে দেখে মনে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমবার শপথ নেওয়ার পরে 2011 সালে তারপরে তিনি বিদেশ ভ্রমণে গিয়েছিলেন। 13 বছর পর তিনি ফিরলেন এবং ফিরে এসে জানলেন যে তৃণমূল কংগ্রেসের নেতা জনপ্রতিনিধিরা এই জমি দখল, হকারদের কাছ থেকে বসিয়ে পয়সা নেওয়া থেকে শুরু করে নানাবিধ দুর্নীতিতে তারা জড়িয়ে। এবং তারপরে পুলিশকে বললেন এবং পুলিশ বাধ্য ছেলের মতন, যারা একসময় নেতাদেরকে সুরক্ষা এবং দুর্নীতিতে সহযোগিতা করে অর্থ কামানোকে অভ্যেসে পরিণত করেছিল, তারা তৃণমূল কংগ্রেসের নেতাকে গ্রেপ্তার করলেন। দেখতে হবে এই গ্রেপ্তার আরাবুলের মতন গ্রেপ্তার কিনা, শেখ শাহজাহানের মতন গ্রেপ্তার কিনা। এই গ্রেপ্তার পুলিশ বা সিআইডিকে দিয়ে অপরাধীদেরকে একটু আড়াল করে রাখা এবং জনগণের মধ্যে ইমেজ বিল্ড আপ করার জন্য এই গ্রেপ্তার কিনা। সরকারি জমি দখল, গ্রেপ্তার এবার তৃণমূল নেতা। ধৃত গৌতম দেবের ঘনিষ্ঠ তৃণমূল নেতা। সিআইডির জালে সম্প্রতি জমি দখল ইস্যুতে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। ঘটনার পরে উঠে আসে ডাবগ্রাম ফুলবাড়ির নামও। এবার সিআইডির জালে এলাকারই তৃণমূল ব্লক সভাপতি, জমি সংক্রান্ত মামলায় আটক করা হচ্ছে তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিককে। আমরা যোগাযোগ করেছিলাম মেয়র গৌতম দেবের সঙ্গে, কিন্তু তিনি এই বিষয়ে কিছু বলতে চাইনি। অন্যদিকে আইএনটিটিইউসি নেতার কি প্রতিক্রিয়া এই ঘটনায় শোনাবো। হয়তো কোনো কারণে নিয়ে এসেছে, মানে গ্রেপ্তার কিভাবে দেখছেন? জমি, সরকারি জমি দলের দলে বিক্রি করা হয়, চক্র, এই অভিযোগ করা হয়েছে, সেটা তো শুনেছেন? না না, সেটা শুনিনি। মানে যে তৃণমূলের আপনাদের দলের নেতাকে থানায় নিয়ে আসা হলো, এটা কেমন ভাবে দেখছেন? মানে আপনারা তো দলের কর্মী নেতা। আমরা কিছু দেখছি না, আমরা আগে শুনিনি, তারপরে আমরা বলবো। না, এই যে মুখ্যমন্ত্রী পরশুদিনই বলেছেন এই ডাবগ্রাম ফুলবাড়ির বিষয়টা নিজে একদম প্রকাশ্যে সেটা এসছে, আপনিও হয়তো নিশ্চয়ই শুনেছেন। তারপরে এই গ্রেপ্তার মুখ্যমন্ত্রী যখন বলেছেন যদি তথ্য প্রমাণ থাকে, যে তথ্য প্রমাণ যার বিরুদ্ধে থাকবে সে অ্যারেস্ট হবে। তথ্য প্রমাণ যার বিরুদ্ধে নেই, অন্যায়ভাবে তো কেউ অ্যারেস্ট হবে না। মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী, উনি যেভাবে বলেছেন সেভাবে। আমাদের প্রতিনিধি নিতাই রয়েছে সরাসরি, বিস্তারিত জানবো। নিতাই, ধৃত গৌতম দেবের ঘনিষ্ঠ দেবাশিস প্রামাণিক, যাকে জমি সংক্রান্ত মামলায় গ্রেপ্তার করা হচ্ছে, এখন কি আপডেট রয়েছে? বলছিলেন যে গৌতম দেব ঘনিষ্ঠ, তার পাশাপাশি আমি আরও একটি বিষয় জানিয়ে রাখার চেষ্টা করবো। এই গৌতম দেব ঘনিষ্ঠ দেবাশিস প্রামাণিককে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক সভাগুলি হয় সেই রাজনৈতিক সভার মঞ্চেও কিন্তু তাকে দেখা গিয়েছিল। এবার তোমাকে যে বিষয়টি জানিয়ে রাখার চেষ্টা করবো সেটা হচ্ছে যে এই যে দেবাশিস প্রামাণিক গ্রেপ্তার হওয়ার পর থেকে কিন্তু তৃণমূলের অন্দরমহলে কিন্তু একটা অস্বস্তি ছড়িয়েছে। অন্যদিকে দেবাশিস প্রামাণিকের যারা অনুগামী তারা কিন্তু গতকাল রাতে শিলিগুড়ি থানা এলাকায় ভিড় জমিয়েছিল।
দীর্ঘ সময় তারা সেই থানা এলাকায় ছিলেন, যদিও পরবর্তীতে তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। আর এই ঘটনার জেরে তৃণমূলের যারা নেতৃত্বরা রয়েছেন তারা রীতিমতন কিন্তু এখনও পর্যন্ত মুখে কুলু পেটে রেখেছেন, কেউ কোনোরকম কথা বলছেন না। অন্যদিকে একটি বিষয়ে যদি নজর রাখা যায়, যদি একটু যে লোকসভা নির্বাচন যেটা মিটে গেল সেই দিকে যদি নজর রাখা যায়, তাহলেই ডাবগ্রাম ফুলবাড়িতে কিন্তু তৃণমূলের যে ফল হয়েছিল সেই ফলটা কিন্তু যথেষ্টই খারাপ হয়েছিল। গোটা লোকসভার নিরিখে তো অবশ্যই খারাপ হয়েছে, কিন্তু ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার নিরিখে কিন্তু আরও ফল অনেকটাই খারাপ হয়েছে। আর এই ডাবগ্রাম ফুলবাড়ি নিয়ে একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে বা যদি তৃণমূল সুপ্রিমোর কথা বলি, তিনি কিন্তু উষ্মা প্রকাশ করেছিলেন এই ডাবগ্রাম ফুলবাড়ি থেকে কেন ভোট পান না সেটা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন। আর এই ডাবগ্রাম ফুলবাড়িতে যে দেবাশিস প্রামাণিক, তিনি এখানকার শেষ কথা বলতেন বলেই কিন্তু সূত্রের খবর মিলছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন সময় এই দেবাশিস প্রামাণিকের নামে বিভিন্ন অভিযোগ সামনে আসতো, কিন্তু তা নিয়ে কোনোভাবে কোনো লিখিত অভিযোগ কিছু দায়ের হতো না বা কেউ এ নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাইতেন না। আর স্বাভাবিকভাবে এই দেবাশিস প্রামাণিকের বিরুদ্ধে কিন্তু এতদিন কোনো ব্যবস্থা গৃহীত হয়নি। তবে এবার যখন রাজ্যের প্রশাসনিক প্রধান নবান্ন থেকে একদম মানে জমি মাফিয়া, এখান থেকে একটা বিষয় জানতে চাইবো, তুমি বললে এর আগে দেবাশিস প্রামাণিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, একাধিক অভিযোগ উঠেছে, কিন্তু প্রতিবেশীরা তারা কিছু বলতে চাননি। তাদের পিছনে কি কোনো ভয় কাজ করতো বা এলাকার কোনো দাপুটে নেতা তাদের মুখ বন্ধ করে রাখার চেষ্টা করতো? এই বিষয়ে কি কিছু জানিয়েছেন তারা? দেখো, একদমই তোমাকে আমি যে বিষয়টি বলার চেষ্টা করছিলাম যে এই দেবাশিস প্রামাণিকের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠত, কিন্তু এ নিয়ে কেউ কখনো মুখ খুলতে চাইতে না। তার কারণ সেটা হচ্ছে এই দেবাশিস প্রামাণিক একটা দাপুটে তৃণমূল নেতা হিসেবেই কিন্তু এই ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় বিশেষ পরিচিত রয়েছে। আর সেই কারণেই কিন্তু দেবাশিস প্রামাণিকের বিরুদ্ধে মুখ খুলবে এরকম মানে সাহস কিন্তু সেই এলাকার কেউ দেখাতে পারেননি। আর এই পরিস্থিতিতে কিন্তু তার বিরুদ্ধে কোনো অভিযোগ কখনো কোথাও দায়ের হয়নি। আর যদিও বিভিন্ন জায়গায় বিভিন্ন মহল থেকে বিভিন্ন সময়ে দেবাশিস প্রামাণিকের নামে বিভিন্ন অভিযোগ শোনা যেত, কিন্তু এ নিয়ে কেউ কখনো কোনো মুখ খুলতে চাইতেন না। অন্যদিকে যদি বলা যায় তাহলে এই যে দেবাশিস প্রামাণিক, সেই দেবাশিস প্রামাণিককে যখন গ্রেপ্তার করা হয়েছে তারপরে কিন্তু আরও বেশ কিছু শাসক নেতার পুলিশের র্যাডারে আছে, পুলিশের নজরে রয়েছে বলে কিন্তু এখনও পর্যন্ত জানা যাচ্ছে। যেটার প্রাথমিকভাবে খবর মিলছে যে দেবাশিস প্রামাণিক গ্রেপ্তার হওয়ার পর শিলিগুড়ির বেশ কিছু তৃণমূল নেতার ওপর পুলিশ নজরদারি চালাচ্ছে। সেক্ষেত্রে একটা আশঙ্কা করা হচ্ছে যে হয়তো আগামীতে সেই সমস্ত তৃণমূল নেতাদেরকে হয়তো পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে পারে। তাহলে এখান থেকে একটা বিষয় তো বলাই যায় যে শুধুমাত্র দেবাশিস প্রামাণিকের নয়, দেবাশিস প্রামাণিকের সঙ্গে আরো বেশ কয়েকজনের নাম উঠে আসতে পারে, সেটা কি বলা যায়? একদমই। দেখো, দেবাশিস প্রামাণিকের পাশাপাশি আরও বেশ কিছু নাম উঠে আসতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে, এবং এ নিয়ে কিন্তু একটা জল্পনাও তৈরি হয়েছে। গতকাল রাত থেকেই বিভিন্ন মহলে জল্পনা ছড়িয়েছে, বিশেষ করে রাজনৈতিক মহলে এবং তৃণমূলের অন্দরমহলে কিন্তু এ নিয়ে হইচই পড়ে গিয়েছে গতকাল রাত থেকে। তবে সঠিক কোন কোন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম আছে, কোন নেতাদের নাম আছে তা কিন্তু এখনও স্পষ্ট নয়, যদিও পুলিশ কর্তাদের বা একাংশ কিন্তু তারা কোনো মুখ খুলতে চাইছে না। তবে যেটা প্রাথমিকভাবে এখনো পর্যন্ত খবর মিলছে যে পুলিশের র্যাডারে কিন্তু। নিতাই, তোমাকে বিরত করবো এই মুহূর্তে। মনোজ টিগ্গা বিজেপির সাংসদ রয়েছেন টেলিফোন লাইনে। মনোজ বাবু, যে বিষয়টা জানতে চাইবো, জমি সংক্রান্ত মামলায় আটক তৃণমূল নেতা, যে তৃণমূল নেতা গৌতম দেবের ঘনিষ্ঠ ছিলেন এবং বেশ কিছু মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গেও তাকে দেখা গিয়েছে, আপনার প্রতিক্রিয়া জানবো। দেখুন, পুরো পশ্চিমবঙ্গ ব্যাপী এই জমি সংক্রান্ত কেলেঙ্কারি চলছে। আপনারা জানেন যে বিভিন্ন জায়গাতে যে পুকুরগুলোকে ভরাট করে দিয়ে সেটাকে প্রমোটারদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে। এইখানে সবাই জড়িত আছে, উচ্চ পদাধিকারী থেকে নিয়ে পুলিশ প্রশাসন থেকে নিয়ে সকলে জড়িত আছে, তাই তারা এত সাহস পাচ্ছে এবং জমি দখল করে প্রমোটারদের হাতে বিক্রি করে দিচ্ছে। তো এটা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী চলছে। নিশ্চিত যারা এই ধরনের কাজে জড়িত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, এবং যেখানে জলাভূমিগুলো ভরাট করে বিক্রি হচ্ছে তাদেরকেও চিহ্নিত করে যারা এই কাজে যুক্ত আছে তাদেরকেও অ্যারেস্ট করা উচিত। বেশ, অনেক ধন্যবাদ মনোজ বাবু আপনাকে। জমি সংক্রান্ত মামলায় আটক তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক, এই বিষয়ে আমরা কথা বলছিলাম। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি নিতাই। আবারও নিতাইয়ের কাছে ফিরবো। নিতাই, যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম,
দেখো, তোমাকে আমি আরও একটি বিষয় জানিয়ে রাখার চেষ্টা করব যে এই জমি কেলেঙ্কারি, সরকারি জমি দখল বা সাধারণ মানুষের জমি দখল বিক্রি করে দেওয়া, এই ঘটনায় কিন্তু পুলিশের ভূমিকাতেও প্রশ্ন ওঠে। এই ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার প্রসঙ্গ তুলে কিন্তু মুখ্যমন্ত্রী পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু সরব হয়েছিলেন এবং তারপর গতকাল আমরা শিলিগুড়ির পুলিশ কমিশনার তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করি, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম এই ঘটনা নিয়ে, একদম সরাসরি তার মন্তব্য জানতে চেয়েছিলাম। কিন্তু সে সময় তিনি যেটা স্পষ্ট করেছিলেন যে যা বলার মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি যা বলার বলে দিয়েছেন এবং সেভাবেই সেই কাজ চলবে। এবং তার পরবর্তীতে যেটা দেখার বিষয় যে রাতের বেলাতেই কিন্তু সঙ্গে থাকো তুমি। এই মুহূর্তে সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজন বাবু, জমি দখল সংক্রান্ত মামলায় আটক করা হচ্ছে তৃণমূল নেতাকে, যে তৃণমূল নেতা মেয়র গৌতম দেবের ঘনিষ্ঠ ছিলেন এবং একাধিক মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা গিয়েছে তাকে। আপনার প্রতিক্রিয়া জানবো। জমি দখল কেলেঙ্কারিতে যাকে গ্রেফতার করা হয়েছে তিনি তৃণমূলের নেতা, শিলিগুড়িতে ফুলবাড়ি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জলপাইগুড়ি, মেয়র গৌতম দেবের ঘনিষ্ঠ। মমতা ব্যানার্জির সঙ্গে তাকে এক গ্যাসে একবার না বহুবার দেখা গেছে। এরকম নেতাই তো জমি দখলের জন্য উপযুক্ত। যত বড় নেতা তত বড় লুট, এটা যে দলের নীতি, সে দলে ওর চাইতে বেশি লুট আপনি পাবেন গৌতম দেবের কাছে, তার চাইতে বেশি লুট পাবেন অন্য নেতাদের কাছে, তার চাইতে বড় লুট পাবেন আপনি কালীঘাটের 35টা প্লটে। এটা নাটক হচ্ছে। মুখ্যমন্ত্রী জানতেন না, কিছুই জানেন না। ওর কাছে ওর দপ্তর থেকে একাধিকবার অভিযোগ গেছে, তা উনি জানতেন না। সব জেনে ধামাচাপা দিয়েছেন। এখন যেহেতু এই নির্বাচনের পরে বুঝেছেন যে মানুষের বিরক্তিটা ভয়াবহ, তৃণমূল জিতেছে সেটা অন্য কথা, কেন জিতেছে আমার আপনার যে তৃণমূল কম জানে না, তাহলে ভয়াবহ মানুষের রিয়াকশন। সেই কারণে একটু নাটকবাজি করছেন, কিন্তু আবার কদিনের মধ্যেই উল্টে দেবেন। লুট ছাড়া তৃণমূল চলতে পারবে না। বেশ, অনেক ধন্যবাদ সুজন বাবু। আমাদের সঙ্গে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, অন্যদিকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি নিতাই। নিতাইকে আপাতত ধন্যবাদ। সময় একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। রথযাত্রা উপলক্ষে আবরণ দিচ্ছে আকর্ষণীয় অফার। আবরণে কেনাকাটায় 10% ছাড়। শাড়ি, পাঞ্জাবি থেকে শুরু করে সমস্ত পোশাকের উপর 10% ছাড়। তাই দেরি না করে আজই আসুন। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আবরণ, বিরাটি মিনি স্ট্যান্ডের ঠিক বিপরীতে। কি মিস্টার কুমার, সুগার কন্ট্রোলে আছে তো? হ্যাঁ ডক্টর। ক্লান্তি? বারবার খিদে পায়? এখন আর পায় না। আর ওজন? ওটাও নরমাল ডক্টর। গুড গুড, কিপ ইট আপ। আমার মতো আপনিও ভরসা রাখুন শুধু ক্লিনিক্যালি প্রমাণিত এনশিওর ডায়াবেটিস কেয়ারের উপর। কেবলের ট্রিপল কেয়ার সিস্টেমেই আছে হাই ফাইবার, উচ্চমানের প্রোটিন আর 36টি নিউট্রিয়েন্ট, যা ব্লাড সুগার সামনে রাখতে সাহায্য করে 4 সাপ্তাহিক। ডক্টর, ফিজ? ডাইনোসর রাইড। এনশিওর ডায়াবেটিস কেয়ার। SUTEC, a learning environment where mentorship, guidance, and world-class infrastructure create the leader and champions of tomorrow. With high-tech labs, a sports complex, and a centrally located campus, SUTEC prepares you for life. গন্ধ, রং ও খাঁটি ঝাঁঝ, এভরিডে রান্নায় আপন স্বাদ। এভরিডে স্পাইসেস।